হাই ফ্রেন্ডস, এই যে আমার কবুতরগুলো দেখুন। এখন আমি এদের গোসল করানোর জন্য আসছি। তো জায়গাটা ছোট পরিসরে, ছাদের উপরে, তাই আমি ওইভাবে করে কিছু করতে পারি না। তবে দেখবেন এখন ওদের গোসল করার কম্পিটিশন শুরু হয়ে যাবে। এই যে দেখুন, আমি স্প্রে করে পানি দিতেছি, তার মধ্যে ওরা গোসল করে। এই যে দেখতে থাকুন কি সুন্দর করে গোসল করবে। এই যে একে গোসল করাবো তো অন্যটা বলবে যে আমাকে দাও। মুখের ভাষায় তো বলতে পারে না, কিন্তু এই দেখবেন ও নিজের পাকা উঠাবে। হ্যাঁ, এবার অন্য পাশটাও। এই তো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঘুরে দাঁড়াও। একটা গোসল হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, ওই যে ওইটা বক্সের ভিতরেই। এই জোড়াটা খুব দুষ্টু, এরা খুব লজ্জাবতী। এরা বক্সের ভিতরেই থাকে সবসময়, এরা বাহিরে বের হতে চায় না। ওই যে ভিতরে ওদের গোসল করতে হবে। এই যে একজন বসে আছে। দুঃখজনক বিষয় হচ্ছে তার আন্ডাটা নষ্ট হয়ে গেছে। আর এই যে একজন ভিতরে বসে আছে, এই যে। তো বন্ধুরা জানাবেন কমেন্টে আমার কবুতরগুলার নাম কি। কেউ যদি কবুতর পোষার অভিজ্ঞ থেকে থাকেন তাহলে নিশ্চয়ই জানবেন এগুলার কোন কবুতরটার কি নাম। আমি আসলে সব কটা কবুতরকে চিনি না। এই যে প্রবাসে কাজের ফাঁকে যখন সময় পাই তখন একটু একটু আর কি এদের যত্ন নেওয়ার চেষ্টা করি। এই যে দেখুন, এই যে দেখুন, এখন ওর গোসলের সময় হয়েছে। এই তো একটু নোংরা হয়ে গেছে। এই যে অনেকদিন পর সে তো পাখা মেলতেছে। এইটা হচ্ছে লজ্জাবতী। সবচেয়ে পরিচ্ছন্ন এই পাখিটা। তো যাই হোক, কেমন লাগলো আমার কবুতরের গোসল জানাবেন সবাই। আজকে এই পর্যন্তই।